আসসালামু আলাইকুম। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে শুরু হয়েছে, যেখানে 71-কে পছন্দ করা হচ্ছে না, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধের উপরে জুলাইকে জায়গা দিতে চাচ্ছে, যেখানে সংবিধানের উপরে জুলাইয়ের সনদকে জায়গা দিতে চাচ্ছে। ইতিমধ্যে আমরা সবাই জানি যে জুলাইয়ের সনদকে সংবিধানের উপরে জায়গা দিতে চাচ্ছে। এই ব্যাপারে বিএনপি এখন এক বিন্দুও ছাড় দিতে রাজি না। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে জুলাইয়ের সনদ ঘোষণা করা হচ্ছে, কিন্তু জুলাইয়ের সনদ নিয়ে বিএনপি এবার কঠোর হয়ে বসেছে। জুলাইয়ের সনদে প্রায় 3-4টি বিষয় বিএনপি এক বিন্দুও ছাড় দিবে না, তা লিখিত আকারে বলে দিছে, যার কারণে সরকার কিন্তু এই মুহূর্তে একটা বিপাকেই পড়ে গেছে। যদিও এই সরকার পুরোপুরি যে পাকিস্তানি পন্থী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা করছে, তা কিন্তু বোঝাই যায়। এখন মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ের সনদে কি আছে যা বিএনপি মেনে নিতে পারছে না। প্রথমতই হচ্ছে জুলাইয়ের সনদকে তারা সংবিধানের উপরে জায়গা দিতে চাচ্ছে। জুলাইয়ের সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন চাচ্ছে এনসিপি, জামাত, এবি পার্টি সহ অন্যান্য দল, বিএনপি এবং সমমননা দলগুলি ছাড়া। কিন্তু বিএনপি চাচ্ছে যে জুলাইয়ের সনদ কখনোই সংবিধানের উপরে জায়গা পাবে না। দ্বিতীয়ত হচ্ছে জুলাইয়ের সনদ নিয়ে আইনগতভাবে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এ ব্যাপারটি খুবই হাস্যকর বিষয় যে পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, অথচ জুলাইয়ের সনদটাকে এমনভাবে তৈরি করেছে এবং এমনভাবে তারা অঙ্গীকার করতে চাচ্ছে যে জুলাইয়ের সনদ নিয়ে ভবিষ্যতে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। মানে জুলাইয়ের সনদ নিয়ে যা হয়েছে এবং জুলাইয়ের সনদে যা যা বলা হয়েছে সব সত্য এবং সব ঠিক। এটাকে দায়মুক্তি দিয়ে জুলাইয়ের সনদকে 1 নাম্বার করে এই জুলাইয়ের সনদের ব্যাপারে যাতে কোনো রকম প্রশ্ন করা না যায় আদালতে, সেই ব্যাপারে যে তারা জুলাইয়ের সনদ তৈরি করেছে সেখানে বিএনপির দ্বিমত পোষণ করেছে। বিএনপি বলেছে জুলাইয়ের সনদ এমন কোনো বিষয় না যেখানে আদালতে প্রশ্ন তোলা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে জুলাইয়ের সনদের অঙ্গীকারনামায় কোথাও 52, 69-এর গণ অভ্যুত্থান এবং 90-এর গণ অভ্যুত্থানের সম্বন্ধে কোনো কিছু উল্লেখ নাই। দেখেন, 52 আমাদের বাংলা ভাষার ঐতিহ্য, গর্বের বিষয়। 52-তে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রায়োরিটি দিয়েছি, আমরা বাংলা ভাষাকে নিয়ে এসেছি। 52 তো চেয়েছিল এই দেশের রাষ্ট্রভাষা হবে পাকিস্তান, কিন্তু তখন আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধা এবং শহীদরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়, অথচ সেই 52-র কোনো কথা জুলাইয়ের সনদে উল্লেখ নাই। কত বড় একটা মারাত্মক জিনিস। তারা 47-কে প্রায়োরিটি দেয়, তারা 71-কে ভুলে যেতে চায়, অথচ 52-কে তারা মুছে দিতে চায়। 52-কে তারা উল্লেখ করে না, অথচ এই 52 দিয়ে আমাদের এই বাংলা ভাষার স্বীকৃতি। যাই হোক, এই 52-কে উল্লেখ করা হয়নি, এতে বিএনপি আপত্তি পোষণ করেছে। সেই সাথে 69-এর গণ অভ্যুত্থান, এই 69-এর গণ অভ্যুত্থান না হলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যেতাম না। এই 69-এর গণ অভ্যুত্থানও কিন্তু জুলাইয়ের সনদে প্রকাশ করা হয়নি। 90-এর গণ অভ্যুত্থানকে এখানে জায়গা দেওয়া হয়নি, অথচ 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু আবার মানুষ গণতান্ত্রিক প্রথা ফিরে পেয়েছে। তো 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে যদি এত তালবাহানা, এত মাতামাতি, এত পাখির মতো উঠছেন, কেন আপনি 69-এর গণ অভ্যুত্থানকে জায়গা দিচ্ছেন না? কেন আমাদের 52-কে স্বীকৃতি দিচ্ছেন না? কেন 90-এর গণ অভ্যুত্থানকে আপনার এই জুলাইয়ের সনদে জায়গা দিচ্ছেন না? যদিও আমি জুলাইয়ের সনদকে কোনো রকম এর মধ্যেই দেখি না, কারণ জুলাই শুধুমাত্র একটি স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থান, এছাড়া আর কিছুই না। অথচ জুলাইয়ের সাথে তুলনা করা হয় মহান মুক্তিযুদ্ধকে। জুলাইয়ের উপরে স্বীকৃতি দিতে চায় সংবিধানকে,
কিন্তু আপনারা দেখেন ৭২-এর পরে সংবিধান কিন্তু বহুবার সংস্কার হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সংস্কার হয়েছে, এরশাদের সময় সংস্কার হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় সংস্কার হয়েছে, এবং শেখ হাসিনার সময়ে কিন্তু সংস্কার করা হয়েছে। তো এইটা কোথায় ৭২-এর মতো রয়ে গেল? অথচ পুরোপুরিভাবে সংবিধানকে বাদ দিয়ে যেইভাবে একটা মহল সৃষ্টি করতে চাচ্ছে যে জুলাই সব, পারলে তো ওরা চেষ্টা করে যে জুলাই ৭১-কে পিছনে ফেলে জুলাইকেই স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে। এবং কেউ কেউ তো বলেই যে তাদের কাছে জুলাই বলে স্বাধীনতা, আর ৫ই আগস্ট বলে বিজয় দিবস। কত বড় রাজাকার এই ধরনের লোক! বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশকে অস্বীকার করে, আবার বলে আমরা আমরা ৭১ দেখি নেই। পৃথিবীর কোনো ইতিহাসে নেই যেই ইতিহাসে স্বাধীনতাকে কলঙ্কিত করা হয়। পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নেই যেই দেশের ইতিহাসে বিজয় দিবসকে বাদ দিয়ে একটা গণ অভ্যুত্থানের ৫ই আগস্টকে বিজয় দিবস হিসাবে মূল্যায়ন করা হয়। পৃথিবীর কোনো ইতিহাসে নেই মহান মুক্তিযুদ্ধের সংবিধানকে বাদ দিয়ে নতুন একটা গণ অভ্যুত্থানের যে সনদকে স্বীকৃতি দেওয়া হয়। এটারই দুঃসাহস করেছে বর্তমান নব্য রাজাকাররা, যারা বাংলাদেশকে একটা পাকিস্তান তৈরি করার কায়েম করে উঠাতে চাচ্ছে। সেই সাথে ভারতের জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তৈরি করার যে পায়তারা করছে এই রাজাকার বাহিনী, তারা সফল হতে পারবে না। বিএনপির একটা শক্ত অবস্থানে যাওয়া উচিত, হয় মুক্তিযুদ্ধ না হয় রাজাকার। কারণ বিএনপির উপরেই কিন্তু এখন অনেক মুক্তিযোদ্ধাদের ভরসা, যে এখন যদি বিএনপি একটু লড়বড় হয়ে যায় একবারে বিলীন হয়ে যাবে এই মুক্তিযুদ্ধের ইতিহাস। যদিও পারবে না মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো রাজাকারের পক্ষে শেষ করা সম্ভব না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধ থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের ইতিহাস গর্বের সাথে প্রতিটি মানুষের মুখে মুখে থাকবে। তাই তো মুক্তিযোদ্ধা আমার দেশের জন্মের পরিচয়। ধন্যবাদ।